ओम तव कथामृतं तप्त जीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আপনাদের সকলকে শুভ বিজয়ার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই। আশা করি আপনাদের সকলের পুজো খুব ভালো কেটেছে এবং আপনারাও খুব আনন্দে পুজো কাটিয়েছেন। আর কয়েকদিন বাদেই কালী পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো, একবারে লাইন দিয়ে মহামায়েরা নানা রূপে আমাদের কাছে পুজো গ্রহণ করবার জন্য আসছেন। অতএব আমরা যেন তার পূজা, তাদেরকে ভক্তি অর্ঘ্য নিবেদন করার জন্য সদা সর্বদা যেন প্রস্তুত থাকতে পারি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং চেষ্টা করবেন, যদি কোনো উপাচার না থাকেন, জপ হচ্ছে শ্রেষ্ঠ উপাচার, যেটি দিয়ে ভগবানকে স্মরণ মনন তার পূজা করা যায়। জপের জন্য কোনো থালা লাগে না, বাটি লাগে না, গেলাস লাগে না, জল দিয়ে মন্ত্র ছিটাতে হয় না, কিচ্ছু করতে হয় না। আপনার অন্তর্নিহিত দেবতা হৃদয়ে বসে আছেন, তাকে সেখানে স্থাপিত করে মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করুন। দেখবেন আপনি তার সেই আনন্দ, পুজো করে যে আনন্দ পাচ্ছে, হিং টিং ছট এত কিছু করে আপনিও সে একই আনন্দ পাবেন, এর মধ্যে কোথাও কোনো ফারাক থাকবে না। আমরা পড়ছিলাম, আজকে শুরু করব দ্বিতীয় পরিচ্ছেদ, ঠাকুর দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল মাস্টার প্রভৃতি দুই একটি ভক্ত সহ সঙ্গে বসিয়ে আছেন। আজ শুক্রবার 26শে ফাল্গুন 9ই মার্চ 1883 খ্রিস্টাব্দ, মাঘের অমাবস্যা, সকাল 8টা-9টা হইবে। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু মাতার মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভিতরে দেখে, দেখো বদ্ধজীবী বেশি, এত দুঃখ কষ্ট পায়, তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। কাটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাঁটা ঘাস খায়। প্রসব বেদনার পরে সময় মেয়েরা বলে, ওগো আর স্বামীর কাছে যাব না, আবার ভুলে যায়। দেখো তাকে কেউ খোঁজে না, আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। এই হচ্ছে কথা, ঠাকুরের একবারে ইটার্নাল দুঃখ। আমরা ভগবানকে খুঁজি না, ভগবান ছাড়া আর সমস্ত কিছুতে আমাদের ভীষণ রকমের আসক্তি আছে। এটা শুধুমাত্র আপনাদের আছে, আমার নেই এমন নয়। ভগবানের প্রতি সেই প্রীতি, সেই ভালোবাসা যদি সত্যি সত্যি হয়, তাহলে এসব কথা বলবার ইচ্ছাও আসবে না। মহারাজকে দেখতুম, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখতুম, তিনি ডুবে থাকতেন একটা ভাবের মধ্যে, যেন তিনি সবসময় ডুবে থাকতেন। কখনো দেখে তাকে মনে হতো যে তিনি যেন সামান্যভাবে সাধারণ ভূমিতে নেমে আসছেন। যখন তিনি আমাদের সঙ্গে গল্প করতেন, মজা করতেন, হই হই করতেন, তখন তিনি একজন অন্য মানুষ, কিন্তু একাকী তাকে বসে থাকতে দেখেছি। সকালবেলা গিয়েছি, মহারাজ খবরের কাগজ পড়ছেন, খবরের কাগজ পড়া হয়ে গেছে, মহারাজ বসে আছেন, খবরের কাগজটা সামনে খোলা, চোখ দুটি বন্ধ করা, আর অন্য কোথাও যেন একটু কিছু ভাবছেন, একবারে গভীরে ডুবে আছেন। দুপুরবেলা খাবার নিয়ে গেছি, মহারাজ রোদ্দুরে বসে আছেন, কাছে গিয়ে দেখি চোখ খোলা, কিন্তু উনি যে জগতের ভেতরে আছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে ঈশ্বর তন্ময়তা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, আমাদের কিন্তু এটি হয় না। আমাদের সাধারণ ভোগ্য বস্তু, ভোগ্য জিনিস, তাই বিরক্তি আমাদের জীবনে আছে, অপ্রাপ্তি, অতৃপ্তি আমাদের জীবনে ভীষণ রকমভাবে তীব্রভাবে আছে। এর থেকে পেরিয়ে আসার উপায় হিসেবে ভগবান বারবার বলছেন যে ভগবানকে খোঁজার চেষ্টা করো। কত কিছু বলছেন দেখুন, যে মা তার মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মা কোথায় মুক্তির চাবিকাঠি দেবেন? মা তার মহামায়াতেই মুগ্ধ করে রেখেছেন। এমন মুগ্ধ করে রেখেছেন, এমনভাবে বেঁধে রেখেছেন যে আমরা কিছুতেই জানতে পারি না, কিছুতেই বুঝে উঠতে পারি না, আর তার ভেতরেই আমরা সম্পূর্ণভাবে ডুবে থাকি, কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারি না। বিল করে ঘূর্ণিপাতে বিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথও আছে তবু মিন পালাতে নারী। যে দুটি পুকুরের মাঝখানে যে করা দেওয়া থাকে, বিল করে দেওয়া থাকে, একটা খুব সফট একটা দরজা থাকে,
একটা দরজা দিয়ে যেমন ধাক্কা দিয়ে বেরিয়ে গিয়ে অন্যদিকে গেছি, অন্য আরেকটা দিক দিয়ে ধাক্কা দিয়েও বেরিয়ে যেতে পারবে। কিন্তু আমরা কিছুতেই সেইখান দিয়ে বেরিয়ে যেতে চাই না, আমাদের ইচ্ছা হয় না, আমরা মুক্তি পেতে চাই না। আমরা এই বদ্ধ জীবনের মধ্যে ভালোবাসতে চাই। মুখ দিয়ে এত দরদর করে রক্ত পড়ে কাঁটা ঘাস খেয়ে, তবু আবার কাঁটা ঘাস খায়। যে দুঃখ, যে বেদনা সমস্ত কিছু আমাদের উজাড় করে দিয়েছে, মনে হচ্ছে জীবনে এই দুঃখ, এই বেদনা অন্য কারুর না হোক, এইরকমটি আমরা ভাবনা চিন্তা করেছি। কিন্তু আমরাই আবার সেই দুঃখের পেছন পেছন ছুটে যাই, কখনোই কিছুতে তার থেকে বেরিয়ে আসবার সামান্যতম চেষ্টা করি না। ঠাকুর তাই দুঃখ করে বলছেন, দেখো কেউ তাকে কেউ খোঁজে না। আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। আনারস গাছের পাতা কাঁটা কাঁটায় ভর্তি, অথচ ফলটা যদি খেত সেটা মিষ্টি সুধাযুক্ত। আমরা সেই ভগবানের ফল, ভগবান স্বরূপ সেই সুধামূর্তিকে ভাবতে চাই না। ভক্ত প্রশ্ন করছেন, আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন? সংসার কেন? নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধির জন্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন, এই সব কর্ম করো আর এই সব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়, ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়। কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে ছাড়বেন। কামিনী কাঞ্চনে ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই। রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বেন না। এইটি হচ্ছে খুব সুন্দর। সংসার হচ্ছে কর্মক্ষেত্র, পালিয়ে যাবার উপায় নেই। আরেক জায়গায় ঠাকুর বলছেন, নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, জল যেন নৌকার মধ্যে প্রবেশ না করে। সংসারী জীব সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, সংসার যেন সংসারী জীবের মধ্যে না প্রবেশ করে। নৌকা যদি জলে না থাকে তাহলে নৌকার কোনো অস্তিত্বই নেই। জলকে পারাপারের জন্যই নৌকা রাখা রয়েছে, এবং নৌকাটা যাতে ঠিকমতো চলে তার জন্যই খানিকটা জল ব্যালেন্স করবার জন্য নৌকার ভেতরে প্রবেশ করে। কিন্তু সেই প্রবাহ, সেই পরিমাণটা, সেই পরিমিতি বোধটা যদি আমাদের না জাগে, তাহলে যেরকম জলে ডুবে যাবে আমাদের নৌকা, ঠিক সেই রকমভাবে আমরা যদি সংসারে না থাকি, সংসার ক্ষেত্রে যদি লড়াই না করে এগোতে পারি, তাহলে আমাদের কখনোই মুক্তি হবে না। কথাটা খুব পরিষ্কার। কিন্তু সংসারী লোক সংসারে থাকুক ক্ষতি নেই, সংসার যেন সংসারী লোকের মধ্যে না ঢোকে। এই সংসারের যাবতীয় জঞ্জাল এগুলো যেন আমাদের মধ্যে না ঢোকে। এগুলো ঢুকলেই আমাদের জীবনটা খুব সমস্যার সংকুল হয়ে যায়। এটা হচ্ছে কথা। এই ভাবনা, এই চিন্তাটি আমাদেরকে মনে রাখতে হবে। সংসারে থেকে সংসার মুক্তির চেষ্টা নিরন্তর করতে হবে। কেন সংসার কর্মক্ষেত্র? কর্ম করতে করতে কেন জ্ঞান হবে? তার কারণ হচ্ছে এই কাজের ক্ষেত্রটি আমাদের একটা পরিচিত জগৎ। আমরা যখন পরিচিত জগতের মধ্যে কাজ করতে থাকি, তখন আমাদের ভেতরে এই যে পরিবর্তনটা, এটা আমরা খুব সহজে মেনে নিতে পারি। এই পরিচিত জগৎ, কাজের জগৎটা খুব পরিচিত। অপরিচিত জগতে গিয়ে নিজের প্রতিষ্ঠা তৈরি করে তারপরে নিজেকে সংশোধন করা যায় না। এই কারণে নিজের জগৎকে পরিচিত জগতের মধ্যে রাখতে হয়। আপনারা দেখবেন গীতার 2য় অধ্যায়ের পরে যে প্রথম যে অধ্যায়, যেখান থেকে ভগবান তাকে অর্জুনকে একটু একটু করে তৈরি করছেন, সেই ব্রহ্মজ্ঞান ধারণ হবে, একাদশ অধ্যায় গিয়ে একটু একটু করে তৈরি করেছেন। প্রথম যে অধ্যায় থেকে তৈরি করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে কর্মযোগ। আমাদের চেনা পরিচিত জগতের সামান্য একটু এপাশ ওপাশ করলেই আমরা ভগবত প্রীতির জন্য কাজ করে যেতে পারবো। এটা হচ্ছে কথা। এই বোধটা আমাদের ভেতরে তীব্রভাবে জাগা দরকার, এবং এই বোধ যত আমাদের ভেতরে তীব্রভাবে জাগবে, তত আমরা এই সংসারকে এনজয় করতে পারবো। এই সংসারের যে নানান যে সুবিধা, সেইগুলোকে আমরা রেখে ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো। ঠাকুর বলছেন, কেল্লায় থেকে যুদ্ধ করার মতো। আমরা যখন কেল্লার মধ্যে দাঁড়িয়ে যুদ্ধ করি, কেল্লা ইটসেলফ আমাকে রক্ষা করে। কখনো কেল্লার টপ সিঁড়িতে উঠে দাঁড়িয়ে একেবারে চূড়ায় উঠে সেখান থেকে কামান দাগি, কখনো মাঝামাঝি জায়গা থেকে, কখনো নিচের কোনো একটা গহ্বর থেকে, কোনো এক জায়গা থেকে করা হয়।
কোনো অবস্থাতেই শত্রুপক্ষ আমাকে দেখতে পায় না, আমাকে খুঁজে পায় না, অথচ আমি লড়াই করে চলি। এই কেল্লায় থাকা, সংসারে থাকাটা হচ্ছে কেল্লায় থাকার মতো। শুধু কি করতে হবে, কোনখানে নিশানাটা দিতে হবে, কোথা থেকে কখন নিশানাটা দিতে হবে, সেটা আমাদের জানা দরকার। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়, সুকর্ম করতে করতে আমাদের মনের ময়লা সম্পূর্ণ কেটে যায়। যত ভালো কাজ করতে থাকবেন দেখবেন আপনি পুরনো আমি সম্পূর্ণ হারিয়ে গেছেন। আমরা যখন এখানে রিলিফ করতে যাই, বড়দের কাছে যেরকম শুনেছিলাম সেরকম আমি আমার সাধু ভাইদের উপদেশ দিই। আমি বলি সবসময় সমত্বে দাঁড়িয়ে তাকে সেবা দেবে, যাকে সেবা দিচ্ছ সে আর তুমি একই ভূমিতে দাঁড়াবে। তুমি ওপরে দাঁড়িয়ে আছো, সে নিচে দাঁড়িয়ে আছো, তো সে ওপরে দাঁড়িয়ে আছে, তুমি নিচে দাঁড়িয়ে আছো, এরকমটি না হয়। সমত্ব না হলে আমরা একেবারে রাজা সবারই দেন মান, এই যে মান দেওয়াটা যদি আমার তার ভেতরে একে অপরের প্রতি না হয় তাহলে কিন্তু এটা হবে না। 2 নম্বর বলি, যখন কিছু দেবে তখন পায়ের জুতোটা খুলে দেবে। দেবতা পূজা যখন আমরা করি তখন আমাদের পায়ে কোনো জুতো থাকে না। আর 3 হচ্ছে, দেবার পর প্রত্যেককে, সে যদি 100 জনও থাকে 100 বার একটা করে হাত জোর করে নমস্কার করবে। আমরা হয়তো বুঝতে পারছি না যে যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনি হয়তো নারায়ণ, বুঝতেই পারছি না, কিন্তু আমরা এটি করতে 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 আমাদের ভেতরে ভাবটি আসে। আমার মনে আছে আমফান রিলিফের সময় এরকম কাণ্ড হয়েছিল। একবার একটি রাজনৈতিক দল থেকে আমাদের কাছে এরকম বলা হলো যে আপনারা বিজেপি সমর্থিত মানুষজনকে বেশি করে বিয়ে দিচ্ছেন। তাই আমি বললাম এরকমটা তো হয়নি। বলছেন অমুক দিন দেখা গেছে যে অমুকের ইয়েতে ব্যাগে ভরে দেওয়া হয়েছে চাল ডাল। আমাদের মনে পড়লো সে ভদ্রমহিলার প্রায় 76 বছর বয়স, তিনি কিছুতেই চাল ডাল আলু এগুলো ভালো করে ভরতে পারছেন না। আমাদের দোষ হয়েছিল যে আমরা বুঝে উঠতে পারিনি কি করা উচিত। আমরা এগিয়ে গিয়ে ভদ্রমহিলা ওই থলিতে চাল ডাল তেল নুন ভালো করে ভরে দিয়ে ভদ্রমহিলাকে রাস্তায় যখন তিনি উঠলেন তখন তার হাতে এটা দিয়ে দিয়েছিলাম। 76 বছরের বৃদ্ধা সেটি হাতে করে এগিয়ে যাচ্ছিলেন, আমাদের বড় কষ্ট হচ্ছিল। এটা অবশ্যই আমাদের ভুল হয়েছিল, আমরা বলি তো এটা আমাদের ভুল হয়েছিল। হ্যাঁ, এটা যদি বলেন সত্যি সত্যি, এটা যদি বলেন যে এরকম অন্য কোনো দলকে আমরা সমর্থন করছি তাহলে অবশ্যই ভুল। কিন্তু আমার কর্মীদের কাছে আমি এটার ফিডব্যাক নিয়েছি, তারা বুঝেই উঠতে পারে না, তার কাছে সবাই আর্ত, প্রত্যেকেই তার কাছে এই সাহায্যের জন্য এসেছেন। আমরা এইবারে যখন রিলিফ করতে গেছিলাম, যেসব জায়গায় গেছিলাম এই দুর্গাপুজোর কাপড় দিতে, এখান থেকে কোনো কোনো জায়গা 8 কিলোমিটার, কোনো কোনো 10 কিলোমিটার, কোনো কোনো 16 কিলোমিটার দূরে। এক জায়গায় মায়েরা ঠিক সময় জমা হতে পারেননি, আমরা চলে গিয়েছি শুনে তারা ছুটতে ছুটতে যাচ্ছেন ধানের আল ক্ষেতের ভেতরে, আমাদের গাড়িটাকে দেখে হাত নাড়তে থাকলেন। আমরা সবাই এখানে থেমে গেলাম, ধানের আলে দাঁড়িয়ে। সেইখানে আমাদের ছেলেগুলি তারা এগিয়ে গিয়ে প্রত্যেককে, আমরাই তো দিই, অন্যান্যদেরও দেওয়ার সুযোগ হয়। যখন অন্যান্যদেরও দেওয়ার সুযোগ হয়, এই যে দেওয়ার যে মানুষকে কিছু উপহার দেওয়ার যে আনন্দ, সেটাও তার ভেতরে সঞ্চারিত হয়। দেখুন একটি ছেলে, সে তো ইয়ে করতে গেছে, 1 দিন কাজ করলে এইটুকু টাকা পাবে, 10 দিন কাজ করলে এইটুকু টাকা পাবে, সে কাজের বিনিময়ে গেছে। কখন তার মনের ভেতরে এই যে অন্যকে সেবা করার আনন্দটা তার ভেতরে সঞ্চারিত হচ্ছে, তাকে বলতে হচ্ছে না। প্রথম প্রথম বলতে হতো এই প্ল্যাকার্ড লাগা, এই লাগা, বলতেই হচ্ছে না, সে দাঁড়িয়ে আছে এবং তাকে আমরা কোনো উপদেশ দিইনি, কিন্তু সেও সাধুদের দেখে এরকম জুতো খুলে সমভূমিতে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করে বলছে। আমি বললাম কিরে, পুজো টুজো হচ্ছে? বলে হ্যাঁ পুজো হচ্ছে। ঠিক ঠিক পুজো হচ্ছে। এই যে প্রত্যেকের মনের ভেতরের একটা পরিবর্তন আসে, সেটা কর্মের দ্বারা সম্ভব হয়, ইনস্ট্যান্টলি কাজ করে, এফেক্টিভলি কাজ করে। তাই বলছেন যে কেন তিনি আমাদের তো সংসার থেকে ছাড়েন না, এতে এত কিছু জানি। সংসার থেকে ছাড়েন না কারণ আমাদের এই যে সেই গল্পে আছে, হাতিকে গঙ্গা স্নান করালো, তার গায়ে যত রকম পাপ টাপগুলো ছিল সেগুলো সব ইয়েতে থেকে গেল, গাছেতে, গঙ্গার ধারে গাছেতে থেকে গেল। তারপর যখন সে হাতিকে স্নান করালো, অবশ্যই ধুলো কাদা মাখে, কিন্তু হাতিকে স্নান করিয়ে যদি জোর করে তাকে আস্তা বলে তাতে এই হাতিশালে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে আর গায়ে তার ময়লা থাকে না। একজন গঙ্গা স্নান করতে গেছিল, তার শরীর থেকে পাপ পুরুষরা বেরিয়ে গাছে ঝুলতে থাকলো।
আর সে যখনই উঠলো তখনই তার ঘাড়ে আবার সেগুলো চেপে বসলো। এইটা আমাদের সম্ভব হয়, এটা হয়েই থেকে যায়। তাই সংসার যতক্ষণ আমার রোগ সারবে, কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি, বিষয়ের প্রতি আসক্তি যতক্ষণ না আমাদের যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি হবে না। তাই বলছেন, হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জোর নাই, রোগের ওষুধ থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। যতক্ষণ না রোগ খারিজ হচ্ছে ততক্ষণ ছাড়বে না। আমি তো বহুবার হাসপাতালে ভর্তি হয়েছি, আমি হাড়ে হাড়ে জানি। মানে শেষ দিন প্রায় ডাক্তারের হাতে পায়ে ধরতে হয়, আগামীকাল আমাকে ছেড়ে দিন। না মহারাজ, এই রিপোর্টে এইটা একটু বেশি আছে, এটা আরেকটু কমুক, তারপরে আপনাকে ছেড়ে দেবো। আপনাকে কি আমরা ধরে রাখতে চাই? কি মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু ডাক্তাররা কখনো ছাড়েন না। ঠাকুরের আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন। তাই রাখালকে সঙ্গে কাছে রাখিয়াছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব, যেমন মা কোলের ছেলে ছোট ছেলে গিয়ে বসে, রাখালও ঠাকুরের কোলের ওপর ভর দিয়া বসিতেছেন, যেন মাই খাইতেছেন। এই যে সর্বজীবের প্রতি নানা রকম ভাব হয়, তার মধ্যে এই নন্দরানীর ভাবটি তার ভেতরে জেগেছে। ঠাকুর এইভাবে বসিয়াছেন, এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলকে বান দেখিবার জন্য পঞ্চবটি অভিমুখে দৌড়াইতে লাগিলেন। পঞ্চমুটি বলে আসিয়া সকলে বান দেখিতেছেন। বেলা প্রায় 10:30 হইবে। একখানি নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন, দেখো দেখো কি ওই নৌকার অবস্থা বা কি হয়। এইবার ঠাকুর পঞ্চবটির রাস্তার উপরে মাস্টার, রাখাল প্রভৃতির সহিত বসিলেন। ঠাকুর মাস্টারের প্রতি, আচ্ছা বান কিরকম করে হয়? মাস্টার আঁক কাটিয়া পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ, জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহণ ইত্যাদি বোঝাইতে চেষ্টা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওই যা, বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, টনটন করছে। আচ্ছা, এত দূরের কথা কেমন করে জানলে? এই যে শ্রীরামকৃষ্ণের দুটো ছবি আপনারা ভাবুন, ছেলে মানুষ শ্রীরামকৃষ্ণ। বান এসেছে সকলের সঙ্গে, তিনিও গিয়েছেন বান দেখতে এবং ছুটছেন তিনি পঞ্চবটিতে সকলের সঙ্গে, রাখাল প্রভৃতির সাথে তিনি ছুটছেন। ছুটতে ছুটতে তারা গিয়ে পৌঁছেছেন যেখানে বান এসেছে, সে গঙ্গার পাড়ে বান দেখতে। ফিরে আসার সময় তিনি মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন। মাস্টারমশাই বৈজ্ঞানিকভাবে সব নানা রকম এঁকে দেখাতে থাকলেন। ঠাকুর বলছেন কিছুতেই তিনি বুঝতে পারছেন না, মাথা ঘুরে আসছে। এই যে সাংসারিক জটিল তত্ত্ব, এগুলো তাকে কিছুতেই স্পর্শ করে না, কিন্তু ঈশ্বরীয় তত্ত্বে তিনি ডুবে থাকেন, তিনি তন্ময় হয়ে থাকেন। এইবার ঠাকুর নিজের বলছেন, দেখো আমি ছোটবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম, কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, গণনা অঙ্ক পারলুম না। এইবার ঠাকুর নিজের ছবি নিজের ঘরে ফিরিয়া আসিয়াছেন। দেওয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন, ছবি ভালো হয় নাই, ঠিক যেন মেলানি মাসি করেছে। এই সব কিছুতে একটা পারফেকশনিস্ট ছিলেন। ভালো জিনিস, তার প্রপোর্শন ঠিক ঠিক থাকবে, জিনিসটি দেখতে সুন্দর হবে, এই সমস্ত বিষয় শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ দিক ছিল, বিশেষভাবে তিনি এগুলো দেখতেন। তাই তিনি বলছেন, দেখো ছেলেবেলায় আমি বেশ আঁকতে পারতুম, কিন্তু এখন যে ছবিটি দেখছেন সে ছবিটি ভালো হয়নি। মেলানি মাসি মানে হচ্ছে কাজের, ওই অন্তর্য শ্রেণীর যারা কাজের থাকেন তাদের মতো দেখতে হয়েছে। এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আসিয়াছেন। দেওয়ালে টাঙা ছবি দেখিয়া বলিতেছেন, ছবি ভালো হয় নাই, ঠিক যেন মেলানি মাসি করেছে। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। অধর ও অন্যান্য ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। অধরের বাড়ি কলকাতার বেনেটলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29-30 হবে। অধর শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয় আমার একটা জিজ্ঞাস্য আছে, বলিদান করা কি ভালো? এতে তো জীবহিংসা করা হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে, বিধিবাদীও বলিতে দোষ নাই, যেমন অষ্টমীতে একটি পাঁঠা, কিন্তু সকল অবস্থাতে হয় না। আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না।
মাংস এই অবস্থায় খেতে পারি না, তাই আঙুল দিয়ে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি। কাজে মা রাগ করেন। আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহ মাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নাই। এই দেখুন শ্রীরামকৃষ্ণের যে অবস্থা, আমাদের কিন্তু এই অবস্থা কখনোই হয় না। অথচ আমাদের পণ্ডিতগণের প্রথম মনে হয় যখনই আমাদের দুর্গা পুজো এসে উপস্থিত হয়, পাঁঠা বলি কেন দেয়া হবে, এই কেন দেয়া হবে, সেই কেন বলে। অথচ অন্য সম্প্রদায়ের যখন কোনো বড় উৎসব হয় সেখানে রক্তের বন্যা বসে যায়, আমরা বুঝতে পারি না। আসলে বলি দেওয়া বিধানটা এই, বলি আমরা নিজেদের আত্মশত্রুকে বলি দিয়ে থাকি, তার প্রতীক হিসেবে আমরা পাঁঠা বলি দিয়ে থাকি, অথবা এই চাল কুমড়ো আখ এগুলো বলি দিয়ে থাকি। মহাপূজা, দুর্গা পূজাকে বলা হয় মহাপূজা। এই মহাপূজায় বলি না দিলে পূজা সিদ্ধ হয় না। সেই কারণে খড়গের চালনা দরকার। সে আপনি কলার ওপর করুন, সে আপনি চাল কুমড়োর ওপর করুন, সে আপনি পাঁঠার ওপর করুন, অথবা আখের ওপর করুন, যারই ওপর করুন, এইটির চালনা দরকার। এই যে খাড়া যে চাল চলবে, সে বলি দেবে, সে বলি হবে। এবং বলি দেবে কি, আমাদের অন্তর্নিহিত যে সমস্ত কালো ভাব সেইটিকে। অর্থাৎ এই ঠাকুর বলছেন যে আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর। ঠাকুরের কখনো কখনো এরকম অবস্থা হয়েছে, তিনি দাঁড়িয়ে বলি দেখতে পারতেন না। তিনি এই একটুখানি মাত্র মায়ের যে মহাপ্রসাদ যখন আসতো, একটু কপালে নিয়ে ফোঁটা কাটতেন, পাছে মা রাগ করেন। আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তাহার দেহ মাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নাই। বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশে পুকুরের জল উপরে উপরে খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল খুলিয়ে যায়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা করতে হয়। ধ্রুবর ভক্তি সকাম, রাজ্য লাভের জন্য করেছিল। প্রহ্লাদের ভক্তি কিন্তু নিষ্কাম, অহেতুকী ভক্তি। এই বেশি বিচার করা ভালো নয়। আমরা অনেক সময় খুব বেশি বিচার করে থাকি। এই কালকে বা পরশু দিন আমাকে মেসেঞ্জারে একজন লিখেছিলেন, তিনি দীক্ষাও নিয়েছেন, আবার একই সঙ্গে তার নানা রকমের চিন্তা। জব করবার সময় বুক ঢিপ 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 করে নাকি তার মনে হয়েছে তাকে কেউ মারণ বসন উচ্চাটন কিছু একটা করেছেন। আমার খুব বলতে ইচ্ছা করছিল, কিন্তু কড়া কথা বলতে অনেকেই মানা করেছেন, আপনারা অনেকেই মানা করেছেন। আপনাদের কথা শুনে আমি কড়া কথাটা বলিনি। আমার খুব বলতে ইচ্ছা করছিল যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ মন্ত্র তুমি জপ করো, তোমাকে কে মারণ উচ্চাটন করতে পারে? তোমাকে মারণ উচ্চাটন করার কারুর ক্ষমতা নেই। এই যে যোগানন্দজি মহারাজের জীবনের একটি ঘটনা আছে। যোগানন্দজি মহারাজ মায়ের সঙ্গে বৃন্দাবনে যাচ্ছিলেন, প্রচন্ড জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর। আর সেই জ্বরেতে তিনি একবারে কাতর হয়ে পড়েছেন। তারপরে যখন তার জ্বর থেমে গেল, তিনি আমাদের গোলাপ মাকে এই ঘটনাটি বলেছিলেন। তিনি দেখলেন ভয়ঙ্কর আকারের এক অসুর, তিনি বেরিয়ে যাচ্ছেন। বলছেন যে তোকে আজকে দেখেই রাখতুম, কিন্তু পরমহংস মহাশয়ের আদেশ, তাই চলে যেতে হচ্ছে বলে একজন মূর্তি, দেবী মূর্তিকে দেখিয়ে, সেই মূর্তিকে দেখিয়ে বলেছিলেন একে একটু রসগোল্লা ভোগ দিস। পরে গোলাপ মা এবং যোগীন মহারাজ তারা খুঁজে পেয়েছিলেন বৃন্দাবনে মা শীতলার মূর্তি, যে মূর্তির কথা বলেছিলেন সেই শীতলার মূর্তি। সেই শীতলার মূর্তিতে এই রসগোল্লা ভোগ দেওয়া হয়েছিল। এই যে আমাদের এই বিশ্বাসটা থাকা দরকার, স্বয়ং শ্রীরামকৃষ্ণের নাম আমরা করি, আমরা অকুত ভয়, অহংকার নয়, কিন্তু আমাদের ভেতরে অকুত ভয় ভাবটা থাকাটা ভীষণ জরুরি। আমরা যত অকুত ভয় হতে পারবো, তত দেখবেন এই সংসারকে আমরা খুব ফুৎকারে উড়িয়ে দিয়ে এগিয়ে যেতে পারবো। যাবতীয় সমস্যার অতিরিক্ত সমস্যা উত্তীর্ণ জীবন আমরা কাটাতে পারবো।
কার জীবনে সমস্যা নেই বলুন তো? প্রত্যেকের জীবনে আমাদের সমস্যা আছে, কিন্তু আমরা যদি সেই সমস্যাগুলোকে নিয়েই মেতে থাকি, তাহলে কিন্তু আমরা সমস্যা সাগরেই ডুবে থাকবো, কিছুতেই আর এগিয়ে যেতে পারবো না। শ্রীরামকৃষ্ণ একে ভক্ত জিজ্ঞাসা করছেন, ঈশ্বর কিরূপে লাভ হয়? ঠাকুর বলছেন, এই ভক্তির দ্বারা। তবে তার কাছে জোর করতে হয়, দেখা দিবিনি, গলায় ছুরি দেব, এর নাম ভক্তির তম। ভক্ত জিজ্ঞাসা করছে, ঈশ্বরকে কি দেখা যায়? ঠাকুর বলছেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন হয়, আর আবার সাকার মানুষেও, মানুষ তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তাই। ঈশ্বর যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। এই যে এই প্রশ্নটা দেখবেন, এই দুটো প্রশ্ন ঠাকুর ঠাকুর প্রশ্ন করেছেন এবং ঠাকুর বহুবারই উত্তর দিয়েছেন। প্রথমটি বলছেন যে ঈশ্বরকে কিরূপ লাভ হয়? ঠাকুর বলছেন, ভক্তির দ্বারা, ভালোবাসার দ্বারা ভগবানকে লাভ হয়। ঠাকুর প্রথম দিকে যেখানে দর্শন হয়েছিল সেখানে বলেছিলেন ব্যাকুলতা। আন্তরিক ঐকান্তিকতা থাকলে আমরা লাভ করতে পারি, এই অবস্থাকে আমরা অতিক্রম করে যেতে পারি। আন্তরিক ঐকান্তিকতা যদি না থাকে, তাহলে আমাদের সামনে সুযোগ থাকলেও সেই সুযোগগুলোকে আমরা কিছুতেই ব্যবহার করতে পারবো না। আমাদের সকলের হৃদয়ে আন্তরিক ঐকান্তিকতা থাকাটা খুব জরুরি। আর তিনি বলছেন, এইরকম জোর করতে, দেখা দিবিনি, গলায় ছুরি দেব। ভগবানকে বলা যে তোমার উপর নির্ভর করে আছি, অতএব কোনোভাবেই তোমাকে ছেড়ে যেতে পারবো না। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঈশ্বরকে কি দেখা যায়? উনি বলছেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন হয়, আবার সাকার মানুষ, তাতেও তিনি প্রত্যক্ষ। মানুষের ভেতরে যেহেতু তিনি প্রত্যক্ষ, তাই মানুষকে দর্শন করলে ঈশ্বরের প্রতিরূপ দেখার যে আনন্দ, সেই আনন্দটি পাওয়া যায়। তাই বলছেন, সাকার মানুষ, তাতে তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। এই কথাটি এবং শ্রীমা সারদা দেবীর আরেকটি কথা আমাকে ভীষণ বিশ্বাস যোগায়। তা মা বলছেন, এই যুগের ভক্তেরা ভারী শেয়ানা, অবতারের ছবি তুলে রেখেছে। অবতারকে আলাদা করে আর আমাদের কল্পনা করতে হয় না। অবতারের সেই ছবি, সেইটিকে দর্শন করলেই আমাদের ঈশ্বর দর্শন হয়ে থাকে। আমি এটি খুব অন্তর থেকে বিশ্বাস করি। আপনারা কে কিভাবে বিশ্বাস করেন আমি জানি না, আমি জানতেও চাই না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে বিশ্বাস করি যে ঠাকুরের ছবি দেখা মানে আমি ভগবানকে প্রত্যক্ষ করছি। আমার কখনো মনে হয় না, কখনো দুঃখ হয় না যে তাকে দেখতে পাইনি বলে যে আমার যে দুঃখ, এসব কখনো আমার জীবনে আসে না। যখনই মনে হয় যে ভগবানকে দেখতে পাচ্ছি না, তখনই ভগবানের প্রতিরূপকে দেখার চেষ্টা করি। ভগবানের প্রতিরূপকে দেখলেই হবে। আগের দিনের একটি ক্লাসে আমি বলছিলাম যে যখন আমার মন্ত্র দীক্ষা হলো 1989 সালে, তখন বারবার মনে হতে থাকলো, মায়ের তো এই 1920 সালে শরীর গেছে, স্বামী ব্রহ্মানন্দজি তো এই 1921 গেছে, স্বামী শারদানন্দজি তো 1927 সালে গেছে, মহাপুরুষ মহারাজ তো 1934 সালে গেছে। আমি একটু আগে আসতে পারলাম না, কেন এদের দেখা পাই না? বিশেষ করে মাকে দেখতে পাইনি স্থূল চক্ষে, এটা একটা খুব বেদনা ছিল আমার কাছে। একদিন একজনের বাড়িতে গিয়েছি, সেখানে তারা সবাই ভূতেশানন্দজি মহারাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছেন। তাদের বাড়িতে বিভিন্ন জায়গায় মহারাজের ছবি থাকতো। ছোট্ট ক্ষুদ্র বাড়ি, কিন্তু বিভিন্ন দেওয়ালে অন্যান্য দেব দেবতার বদলে শুধু ভূতেশানন্দজির ছবি থাকতো। কোথাও মাঝ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছেন, কোথায় সামনেতে তাকিয়ে আছেন, কোথাও অনেকের মাঝখানে তাকিয়ে আছেন। আমি যখন গেলাম তাদের বাড়িতে, তখন তিনি আমাকে বললেন যে দোতলার ঘরে যাও, মহারাজ একটা নতুন ছবি এসেছে, দেখবে। আমরা উপরে গিয়ে সেই দরজাটা খুলেই দেখতে, দরজা সোজাসুজি দেওয়ালে টাঙা রয়েছে সিঙ্গাপুরে তোলা ছবি। মহারাজ দীক্ষা দিতে গেছেন, এরকমভাবে পড়েন, এরকমভাবে পড়ে আছেন, এবং মহারাজের মাথায় কাঁচা পাকা চুল, দুটো পায়ের মধ্যে একটা পা একটু আবৃত, কাপড়ে ঢাকা পড়ে গেছে। সব্যসাচী মহারাজ এই ছবিটি তুলেছিলেন মহারাজের। ভারী সুন্দর ছবি। ছবিটিকে দেখে আমার মনে হলো, ইনি আর যাই হোক, ইনি স্বয়ং মা। এনাকে দেখলেই শ্রী মাকে দেখা হয়। অবতার পুরুষ বা তার সঙ্গী, তাকে দেখলে
যাকে দেখলে ভগবানের কথা আমাদের মনে পড়ে, তারা হলেন তাই। তাই বলছেন, অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বর যুগে যুগে মনুষ্য রূপে অবতীর্ণ হন। তৃতীয় পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব। কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব। ফাল্গুন শুক্লা তৃতীয়া, রবিবার, 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন। এই যে আমরা এখন পাবলিক সেলিব্রেশন দেখি শ্রীরামকৃষ্ণ জন্মতিথির পরের রবিবার, এইটা কিন্তু ঠাকুরের সময় থেকে প্রচলিত হয়েছিল। শেষের কয়েকটা বছর হয়েছিল, তারপরে ঠাকুরের মহাপ্রয়াণের পরে দক্ষিণেশ্বরে হয়। দক্ষিণেশ্বরে কুঠি বাড়িতেই উৎসব হতো এবং ঠাকুরের ঘর কিংবা পঞ্চবটিতে ঠাকুরের ছবি সাজানো হতো এবং খুব ধুমধাম করে পুজো হতো। তারপরে ধীরে ধীরে কালের নিয়মে সেটি সম্পূর্ণভাবে অপসৃত হতে থাকে, আর ওই রকমভাবে জন্মোৎসব পালন করা হয় না। এখন সর্বত্র জন্মোৎসব পালন করা হয়। শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির পরে যে কোনো একটি শুক্র শনি রবি দেখে জন্মোৎসব পালন করা হয়। তাই ঠাকুরের আজকে জন্ম মহোৎসব। প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন। সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গলারতির পরই প্রভাতির আগে নববৎখানায় মধুর ধানে রোশন চৌকি বাজিতেছে। একে বসন্তকাল, বৃক্ষলতা সকলেই নতুন বেশ ধারণ করিয়াছে। তাহাতে ভক্ত হৃদয়ে ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছেন। চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। মাস্টার গিয়া দেখেন ভবনাথ রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল। ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর মাস্টারের প্রতি, তুমি এসেছ ভক্ত গন্ধীর, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আজ কত আনন্দ হবে, কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নিত্য গীত করতে পারবে না, তাদের কোনো কালে হবে না। ঈশ্বরের কথায় লজ্জা কি ভয় কি, তা সে এখন তোরা গা। পুথিকার বলছেন যে এই যে শ্রীরামকৃষ্ণ জীবনীকাররা বলছেন চতুর্দিকে আনন্দ বহিতেছে। এই যে কি সুন্দর কথা। ওদিকে যেমন সানাইয়ের সুর বাজছে, তাতে যেমন আনন্দ হচ্ছে, একই সঙ্গে বসন্তকাল, বৃক্ষলতা সকলেই নতুন বেশ ধারণ করেছে। উৎসবে যেমন আমরা ছোট বড় মেজ সেজ সবাই নববস্ত্র পরিধান করি, ঠিক সেই রকম নববস্ত্র দান করেছেন। অতএব তাঁর উপস্থিতিতে সবকিছু ভালো হওয়া দরকার, আনন্দে মগ্ন হয়ে যাওয়ার কথা দরকার। তিনি বলছেন এই তাতে অবগাহন না করলে হবে না। বলছেন সম্মুখে মা ভবতারিণীর মন্দির। এইখানে একটা ভালো জিনিস, একদিন ক্লাসে বলেছিলাম যে মা ভবতারিণীর দুটো রূপ আছে। সামনে দিক দিয়ে দাঁড়ালে রাজরাজেশ্বরী আছে, আর তার ডান দিকে বা যে কোনো কেন্দ্র দিক থেকে দেখলে তখন মনে হয় যে মা সেই অল্প বয়সী যুবতী মেয়ে, তিনি যেন নৃত্য গীত করছেন, তিনি যেন আনন্দ প্রকাশ করছেন। 7 বছরের মেয়ে বলে প্রতিভাত হয়, মনে হয় মাকে যেন কোলে করে নিয়ে চলে যায়। একজন ভক্ত আমাকে এইটি দর্শন করানোর ব্যবস্থা করিয়ে দিতে বলেছেন। এটি কোনো কাজের নয়, সন্ধান তো করে দিয়েছি কোথায় থেকে অমৃত পাওয়া যাবে। এখন আপনাকে গিয়ে পয়সা খরচ করে নিজে গিয়ে সেখান থেকে অমৃত পান করে আসতে হবে। অমৃত পান করাটা খুব জরুরি। ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছেন। ধন্য 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 আজি দিন আনন্দকারী, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী। হৃদয়ে হৃদয়ে তোমার নাম, দিশি দিশি তব পুণ্য ধাম। তন্ত্র ভক্তজন মাঝে আজি তোমার ভক্তজন সমাজে আজি স্তুতি করি তোমারি। নাহি চাহি প্রভু ধন জনমান, নাহি প্রভু অন্য কাম। প্রার্থনা করি তোমারে অকুলে নারী, তব পদে প্রভু লইনি শরণ। কি ভয় বিপদে কি ভয় হরণ, অমৃতের খনি পাইনু যখন, জয় জয় তোমারি। এই ব্রাহ্ম সঙ্গীত তারা গাইতে আরম্ভ করেছেন।
ঠাকুরের বন্দনা গীতি গাইছেন, বলছেন দিন আনন্দকারী। কখন আমাদের দিন আনন্দকারী হয়? যখন আমাদের সমস্ত ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যায়, সেই দিনটি আমাদের কাছে ভীষণ আনন্দকারী বলে প্রতিভাত হয়। তাই বলছেন যে দিন আনন্দকারী। বলছেন দিন থাকতে কখনোই কিছু হবে না। একটা হচ্ছে লজ্জা, আরেকটা হচ্ছে ঘৃণা, আরেকটা হচ্ছে ভয়। একে অপরের পরিপূরক। লজ্জা আমরা পাই যে কি মনে করবেন, তারপরে ঘৃণা, অন্যকে যখন আমরা ঘৃণা করি, এই দুটো যদি চলে যায় তাহলে এই ভয়টাও চলে যাবে। নাহলে এই দুটো থাকলেই, লজ্জা এবং ঘৃণা যদি থাকে, আমরা সব কিছুকে সবার থেকে ভয় পাব, সবার থেকে দূরে থাকব। তাই বলছেন নাহি চাহি প্রভু ধন জনমান, নাহি প্রভু অন্য কাম, প্রার্থনা করে তোমারে আকুল নরনারী, তব পদে প্রভু লইনু শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ, অমৃতের খনু পাইনু যখন, জয় জয় তোমারই। ভগবানকে তিনি বলছেন আমি কিচ্ছু চাই না, তোমার কাছ থেকে কিচ্ছু চাই না। ধন জন মান অন্যরকমভাবে কামনার জন্য প্রকাশ, সেগুলোও চাই না। শুধু প্রার্থনা করে অকুল নরনারী, সবাই যেরকম তোমায় প্রার্থনা করছেন সেই প্রার্থনা আমারও। তোমার শ্রী পাদপদ্মে যেন আমি শরণ পাই। তুমি থাকতে এই জীবনে কোনো ভয় নেই। অমৃতের খনি আমরা পেয়েছি, জয় জয় তোমারই। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একেবারে ভাবরাজ্যে চলিয়া গিয়াছে। ঠাকুরের মন শুধু শুষ্ক দেশলাই, একবার খসিলেই উদ্দীপন। প্রাকৃত লোকের মন ভিজে দেশলাই মনে, যত ঘষো জলে না, কেননা মন বিষয়াসক্ত। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে মগ্ন। কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ মহারাজকে ঠাকুর মহারাজের কানে কানে কি বলিতেছেন। কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোদ্ধান করিলেন। ঠাকুর বিস্ময়াবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবি? ভবনাথ বললেন, আজ্ঞা একটু প্রয়োজন আছে, তাই যাব। ভবনাথকে শ্রীরামকৃষ্ণ বললেন, কি দরকার? ভবনাথ বললেন, আজ্ঞা শ্রমজীবীদের শিক্ষালয় বরানগর ওয়ার্কমেন্স ইনস্টিটিউটে যাব। কালীকৃষ্ণের প্রস্তাব। বলছেন এর কপালে নাই। আজ হরিনামে কত কত আনন্দ হতে থাকতো, ওর কপালে নাই। এটা হচ্ছে কথা। বিস্ময়াবৃষ্ট ঠাকুরের দৃষ্টিভঙ্গি। যখন তিনি জিজ্ঞেস করছেন ভবনাথকে, তিনি বলছেন আমার আজকে একটু কাজ আছে, সেইখানে যাব। ঠাকুর জিজ্ঞেস করছেন কি কাজ? না, শ্রমজীবী শিক্ষালয়ে যাব। শ্রমজীবী শিক্ষালয়ে তিনি ফ্রিতে সার্ভিস দিতেন, তিনি যাবেন বলছেন সেখানে। শ্রীরামকৃষ্ণ বলছেন কপালে নেই। আজ হরিনামে কত আনন্দ হবে দেখতো, ওর কপালে নেই। ভগবানের কাছে যাওয়া, ভগবানের সঙ্গ করা, এটা আমাদের সকলের সৌভাগ্য হয় না। তিনি না চাইলে এটি কখনো কোনো দিন কারুর জীবনে আসতে পারে না। তাই ভগবানের কাছে নিয়মিত প্রার্থনা করতে হয়, আমাকে তোমার করে নাও, আমি যেন তোমার হয়ে উঠতে পারি, আমার যেন সমস্ত কিছু উজাড় করে তোমাতেই মত্ত হতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসী বিদ্যে লোকানাম वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।